আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? চলে আসলাম আজকের এই মুহূর্তের গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে। ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি ভারত এবং বাংলাদেশের সীমানা ঘেঁষে এবং সুন্দরবন সহ একটা লঘুচাপের সৃষ্টি হয়েছে এবং যার প্রভাবে কিন্তু হালকা পরিসরে একটা ঘূর্ণবার্ত সৃষ্টি হয়েছে এবং বাংলার উপর দিয়ে কিন্তু ঘূর্ণবার্তটি প্রায় 10 থেকে 15 কিলোমিটার বেগে এবং কিছু কিছু জায়গায় 20 কিলোমিটার বেগে কিন্তু ঝড়ো বাতাস বয়ে যাচ্ছে। প্রিয় দর্শক, এ সময় কিন্তু সমুদ্রে প্রায় 40 থেকে 50 কিলোমিটার বেগে বাতাস বইছে এবং বাংলার কিছু কিছু জায়গায় ইতিমধ্যেই কিন্তু বজ্রসহ বৃষ্টিপাত হচ্ছে। প্রিয় দর্শক, কেমন থাকতে চলেছে আগামীকাল 29 জুন রবিবার বাংলার আকাশ, সেই সাথে কোথায় কোথায় ঝড় বৃষ্টি হবে তার সম্পূর্ণ আপডেট দিয়ে দেবো আজকের এই ভিডিওটিতে। তাই প্রিয় দর্শক, আপনি বাংলাদেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিবেন এবং এই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন। প্রিয় দর্শক, আমরা সরাসরি চলে আসলাম মেঘমালা চিত্রে। পূর্বাভাস চিত্রে আমরা দেখতে পাচ্ছি এখান থেকে বঙ্গোপসাগরটা উত্তাল রয়েছে। বিশেষ করে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ভারতের কলকাতা এবং এখানে বঙ্গোপসাগর, এই দুইটা জায়গায় কিন্তু প্রচুর পরিমাণে আকাশে মেঘ এবং উত্তাল রয়েছে। কিছু কিছু জায়গায় 40-50 মিলিমিটার বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা এবং উপকূলীয় অঞ্চলগুলোতে আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু জায়গায় হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। এদিকে বোরহানুদ্দিন, লালমোহন, চরফ্যাশন এই অঞ্চলগুলোতে 2 মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি কলাপাড়া, এদিকে পাথরঘাটা, সুন্দরবনের অঞ্চল, এদিকে শ্যামনগর, শ্রীকান্তপুর, সাতক্ষীরা এই অঞ্চলগুলোতেও আকাশে হালকা পরিসরে মেঘ রয়েছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি এদিকে ফেনী অঞ্চলটাতেও আকাশে মেঘ রয়েছে। চঙ্গলনিয়া, এদিকে চৌমুহানি, রায়পুর, হাজীগঞ্জ, লাকসাম, এদিকে বেলোনিয়া এই অঞ্চলগুলোতে আকাশে হালকা পরিসরে মেঘ রয়েছে এবং ভোলা জেলার উপর দিয়েও কিন্তু হালকা পরিসরে মেঘ রয়েছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের সম্ভাবনা চিটাগং বিভাগে, চিটাগং, রওনছড়ি, সাতকানিয়া, এদিকে ধানচি, চকরিয়া, মহেশখালী এই অঞ্চলগুলোতে। চিটাগং বিভাগের টেকনাফ অঞ্চলগুলোতেও কিন্তু 5 মিলি 7 মিলি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কিছু কিছু জায়গায় বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আমরা রাডারে দেখতে পাচ্ছি। কিন্তু প্রিয় দর্শক, আমরা দেখতে পাবো ঢাকা বিভাগের আকাশটা মেঘাচ্ছন্ন রয়েছে বেশ কিছু জায়গায়। এদিকে ধামরাই, নরসিংদী, এদিকে রয়েছে কাপাসিয়া, ব্রাহ্মণবাড়িয়া, হোমনা, এদিকে মুন্সিগঞ্জ, দোহার, অর্থাৎ ঢাকার আকাশটা হালকা পরিসরে মেঘাচ্ছন্ন রয়েছে এবং কিছু কিছু জায়গায় হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 29 তারিখ রবিবার সকালের দিকে। এদিকে আমরা সিলেটের দিকে দেখতে পাচ্ছি কিছু কিছু জায়গায় হালকা পরিসরে মেঘ রয়েছে। জয়ন্তীপুর, এদিকে বালাগঞ্জ, এদিকে চতকবাজার, বিশ্বম্ভরপুর, এদিকে জামালগঞ্জ, ফেনারবাগ, এদিকে জগন্নাথপুর, বালাগঞ্জ, বানিয়াচং, মৌলভীবাজার, কুলাউড়া, বড়লেখা এই অঞ্চলগুলোতে হালকা পরিসরে ভাসা মেঘ থাকবে, তবে বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না সকালের দিকে। এদিকে রংপুর বিভাগেও আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু জায়গায় হালকা পরিসরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং হালকা বৃষ্টির সম্ভাবনা কিন্তু দেখতে পাচ্ছি টিমলা, শীতলকুচি, দেবীগঞ্জ, এদিকে জলঢাকা এই অঞ্চলগুলোতে এবং অন্যান্য অঞ্চল কিন্তু একেবারে পরিষ্কার থাকার সম্ভাবনাই রয়েছে। এবং ভারতের কলকাতার দিকে কিন্তু আমরা এই সময়ে সকালের দিকে বজ্রসহ বৃষ্টিপাতের পূর্বাভাস দেখতে পাচ্ছি। প্রিয় দর্শক, এ সময় কিন্তু আমরা দেখতে পাবো ভারতের ত্রিপুরা রাজ্যেও কিন্তু হালকা পরিসরে আকাশটা মেঘাচ্ছন্ন থাকবে, তবে বৃষ্টিপাতের সম্ভাবনা সকালের দিকে নাই। এছাড়া কিন্তু প্রিয় দর্শক, রাজশাহী বিভাগের আকাশটাও হালকা পরিসরে মেঘাচ্ছন্ন থাকবে। মৌলভীবাজার, এদিকে বরিশাল, এদিকে খুলনা সবগুলো বিভাগের আকাশটা হালকা পরিসরে ভাসা মেঘ থাকলেও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। প্রিয় দর্শক, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি দুপুর 2টার দিকে আকাশে মেঘ রয়েছে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে খুলনা বিভাগে। এখান থেকে খুলনা, অভয়নগর, যশোর, এদিকে সাতক্ষীরা, শ্রীকান্তপুর, শ্যামনগর, এদিকে মংলা, এদিকে রয়েছে জিয়ানগর, কাউখালী, মির্জাগঞ্জ, মাঠবাড়িয়া এই অঞ্চলগুলোতে কিন্তু আকাশটা মেঘ রয়েছে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে বরিশাল, টুঙ্গিপাড়া, এদিকে গৌরনদী, ভোলা, বোরহানুদ্দিন, লালমোহন, চরফ্যাশন, কলাপাড়া অঞ্চলগুলোতে কিন্তু আকাশে মেঘ দেখা যাচ্ছে এবং বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সর্বোচ্চ 7.6 মিলিমিটার। এদিকে মোংলার দিকে আমরা দেখতে পাচ্ছি 8 মিলিমিটার এবং এ সময় আমরা দেখতে পাবো চিটাগং বিভাগের প্রায় সবগুলো জায়গাতেই কিন্তু আকাশে মেঘ রয়েছে। দিঘিনালা, খাগড়াছড়ি, এদিকে ফাটিকছড়ি, হাটহাজারি, বিলাইছড়ি, রাউনছড়ি, চিটাগং, এদিকে রয়েছে আপনার সাতকানিয়া, ধানচি, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ প্রায় সব জায়গাতেই আকাশে মেঘ রয়েছে এবং টেকনাফের দিকে আমরা 6 মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি দুপুরের 2টার দিক থেকে। এছাড়াও আমরা ঢাকা বিভাগের আকাশটা কিন্তু মেঘাচ্ছন্ন দেখব। ঢাকা বিভাগের প্রায় সবগুলো জেলায় কিন্তু আকাশে মেঘ থাকবে এবং হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে দুপুরের দিকে। এদিকে ঢাকা, ধামরাই, নগরপুর, এদিকে শিবালয়া, ফেনারবাগ, এদিকে রয়েছে মাকসুদপুর, শিবচর, এদিকে মুন্সিগঞ্জ, ব্রাহ্মণপাড়া এই অঞ্চলগুলোতে, এদিকে নরসিংদী অঞ্চলগুলোতে, কাপাসিয়া, বাসতল, টাঙ্গাইল অঞ্চলগুলোতে কিন্তু আকাশে প্রচুর পরিমাণ মেঘ। এদিকে কালীহাটি, ভালুকা, ত্রিশাল, জলছত্র, এদিকে সরিষাবাড়ি, জামালপুর, ময়মনসিংহ, এদিকে রয়েছে নেত্রকোনা, কেন্দুয়া, কিশোরগঞ্জ, কাতিয়াদিন, নাসিমনগর, এদিকে বরিশাল, সিলেট বিভাগের, এদিকে রয়েছে
বানিয়াচং, হবিগঞ্জ, এছাড়াও রয়েছে মৌলভীবাজার, কুলাউড়া, কামালগঞ্জ, এদিকে বড়লেখা, সিলেট, চট্টগ্রাম, এদিকে চারখাই, জয়ন্তীপুর অঞ্চলগুলোতে কিন্তু আকাশে হালকা পরিসরে মেঘ থাকবে, তবে খুব একটা ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। এছাড়া রাজশাহী বিভাগের যতগুলো জেলা আসে সবগুলো জেলাতেই কিন্তু আমরা আকাশে হালকা পরিমাণে মেঘ দেখতে পাবো। এদিকে রয়েছে সিরাজগঞ্জ, বগুড়া, এদিকে রয়েছে আপনার টাঙ্গাইল, এদিকে পাবনা, এছাড়াও এদিকে আমরা দেখতে পাচ্ছি মোহনপুর, নবগঞ্জ, গোমস্তাপুর, রাজশাহী, পেতনিতলা, আক্কেলপুর, আদমদিঘি, এদিকে শিবগঞ্জ, পাঁচবিবি অঞ্চলগুলোতে কিন্তু আকাশে হালকা পরিসরে মেঘ রয়েছে, হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে এদিকে রয়েছে সিরাজগঞ্জ, তারাস, বাঙ্গুরা এবং বগুড়া এই অঞ্চলটাতে। তবে রাজশাহী বিভাগের আকাশটা কিন্তু হালকা পরিসরে মেঘাচ্ছন্ন থাকবে। প্রিয় দর্শক, এদিকে বরিশাল, খুলনা, এদিকে রয়েছে কুমিল্লা, চিটাগং, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, সিলেট এবং রংপুর বিভাগের আকাশটাও কিন্তু হালকা পরিসরে মেঘাচ্ছন্ন থাকবে দুপুরের দিকে। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে খুলনা, এদিকে রয়েছে বরিশাল, ঢাকা এবং চিটাগং অঞ্চলগুলোতে। প্রিয় দর্শক, আমরা কিন্তু দেখতে পাচ্ছি 6টার দিকে আকাশটা মেঘাচ্ছন্ন থাকবে প্রায় সবগুলো বিভাগই, ঢাকা, খুলনা, বরিশাল, চিটাগং, এদিকে ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, এদিকে রংপুর সব জায়গাতে কিন্তু হালকা পরিসর বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা। বিশেষ করে রংপুরের দিকটাতে দেখতে পাচ্ছি 2.2 মিলিমিটার বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা। এদিকে রাজশাহীর দিকেও কিন্তু 2 মিলিমিটার, 2.1 মিলিমিটার, 1.7 মিলিমিটার বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। এদিকে আমরা ময়মনসিংহ বিভাগেও কিন্তু একই অবস্থা দেখতে পাচ্ছি, হালকা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি। সিলেট বিভাগেও আমরা দেখতে পাচ্ছি হালকা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। জকিগঞ্জ, জয়ন্তীপুর, এদিকে বড়লেখা, বালাগঞ্জ, জগন্নাথপুর, মৌলভীবাজার, বানিয়াচং, ইটনা, হবিগঞ্জ সবগুলো জেলাতে কিন্তু হালকা পরিসরে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এই সময় আমরা দেখতে পাচ্ছি এদিকে চৌমুহানি, রায়পুর, হাজীগঞ্জ, কুমিল্লা, এদিকে ব্রাহ্মণপাড়া এই অঞ্চলগুলোতে আকাশটা হালকা পরিসরে পরিষ্কার রয়েছে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা কম রয়েছে। এদিকে ভোলাতেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কম রয়েছে। প্রিয় দর্শক, রাতের দিকে কেমন থাকতে পারে আমরা যদি এখান থেকে দেখে নিই। রাত 10টার সময় আমরা দেখতে পাচ্ছি আকাশটা মোটামুটি পরিষ্কার হয়ে গেছে। তবে এদিকে রাজশাহী বিভাগের আকাশটা কিন্তু আবার মেঘে ঢেকে গেছে। রাজশাহী বিভাগে যতগুলো জেলা আছে প্রায় সবগুলোতেই কিন্তু আকাশে মেঘ থাকবে রাতের দিকেও। তারপরে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি খুলনা বিভাগের আকাশটাও মেঘে ঢেকে গেছে এবং এখানে 6 মিলি 7 মিলি বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা সাতক্ষীরা, শ্রীকান্তপুর, শ্যামনগর অঞ্চলগুলোতে কিন্তু রয়েছে। প্রিয় দর্শক, এছাড়াও কিন্তু আমরা দেখতে পাচ্ছি বরিশালের দিকটাতেও কিন্তু আকাশে মেঘ রয়েছে, হালকা পরিসরে বৃষ্টির সম্ভাবনা এবং এখানে ত্রিপুরা রাজ্যেও কিন্তু আমরা একই অবস্থা দেখতে পাচ্ছি। এছাড়া কিন্তু আমরা দেখতে পাচ্ছি ময়মনসিংহ বিভাগে এবং এদিকে সিলেট বিভাগের আকাশটাও কিন্তু হালকা পরিসরে মেঘাচ্ছন্ন রয়েছে, তবে খুব একটা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এদিকে আমরা দেখতে পাচ্ছি রংপুর বিভাগে পঞ্চবিবি, এদিকে রয়েছে বিরামপুর, চররাজীবপুর, বাহাদুরবাদ, এদিকে চিলমারি, পীরগঞ্জ অঞ্চলগুলোতে কিন্তু হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বজ্র সহকারে। এবং এখান থেকে আমরা উত্তরবঙ্গে দেখতে পাচ্ছি শিলিগুড়ি এই অঞ্চলগুলোতে, গুয়াহাটি, এছাড়াও এদিকে গোয়ালপাড়া অঞ্চলগুলোতে কিন্তু আকাশে হালকা পরিসরে মেঘ থাকার সম্ভাবনা রয়েছে। এবং এ সময় কিন্তু আমরা দেখতে পাবো কলকাতায়ও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘূর্ণবার্তের কারণে কিন্তু কলকাতায় কোনো বাতাস প্রভাবিত হবে না, তবে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রাতের দিকে দেখা যাবে। প্রিয় দর্শক, উপগ্রহ মেঘমালা চিত্রে আমরা দেখতে পাচ্ছি এদিকে কলকাতা, খুলনা, বরিশাল এই অঞ্চলগুলোতে কিন্তু অতি ভারী মেঘ ইতিমধ্যে রয়েছে এবং বৃষ্টিপাতও হচ্ছে কিছু কিছু অঞ্চলে। এদিকে ঢাকা, কুমিল্লা, সিলেট, ময়মনসিংহ, এদিকে রংপুর, রাজশাহী সবগুলো জেলার উপর দিয়ে কিন্তু সবগুলো বিভাগের উপর দিয়ে হালকা ভাসা মেঘ বয়ে যাচ্ছে, যেটাকে বলে মৌসুমি বায়ু, যার প্রভাবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এদিকে প্রধান যে নদী আছে সেই নদীগুলোতে কিন্তু পানি জমে গেছে, বিশেষ করে পদ্মা, মেঘনা, যমুনা, এদিকে রয়েছে করতোয়া নদী, এছাড়াও আমরা দেখতে পাচ্ছি তিস্তা নদী, সবগুলো নদীতেই কিন্তু আকাশে হালকা পানি রয়েছে এবং হালকা পরিমাণে বন্যার আশঙ্কা কিন্তু তৈরি হতে পারে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই। প্রিয় দর্শক, এই ছিল আগামীকালকের সম্পূর্ণ আপডেট। পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।